বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সাবজেক্ট নির্ধারণ করে দেয়া হয়েছে পর্দা ও নামাজের গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপট। সাবজেক্ট কমপ্লিট দুটি বিষয়, একটি হচ্ছে পর্দা, এটাও ফরজ, আর একটি হচ্ছে নামাজ, নামাজের গুরুত্ব, এটিও ফরজ। এক একটি বিষয়ের উপরে নাতিদীর্ঘ বয়ান করলে অনেক সময়ের দরকার আছে। তো এখানে পরিবেশটা কেমন জানি খুব বেশি অনুকূল মনে হয়নি আপনাদেরকে দেখে। এক তো এলোমেলো বসা, দ্বিতীয়ত আপনাদের মনোযোগ নেই, নাড়া চাড়া, সবাই কেমন কেমন জানি বিব্রত বোধ করছেন, মনে হচ্ছে সবাইকে জোর করে বসানো হয়েছে মাহফিলে। তো সেজন্যে আমি দীর্ঘ আলোচনা করব না। আমার পরবর্তী যিনি আজকের মাহফিলের প্রধান মেহমান, উনি আসার আগ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে মদিনাওয়ালা সরকার নুরানি নজরে করম হলে আপনাদের যদি দোয়া হয় খুব অল্প সময়ে দু চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে বলবো তখনই যদি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন এবং আপনারা যদি কথাগুলো গ্রহণ করেন। আসলে পর্দা এবং সালাহ বা নামাজ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান প্রেক্ষাপটে হিসাব করলে আমরা এই দুইটি থেকে অনেক দূরে আছি। মা বোনেরা পর্দার ধারে কাছেও নেই, আর আমরা আল্লাহর বান্দার নারী পুরুষেরা নামাজের ধারে কাছেও নেই। মোটামুটি বলা যায় বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর এই সুবিশাল ইবাদত থেকে আমরা প্রায় অনেক দূরে। তার জন্য আজ আমাদের এই মাহফিল থেকে সবব নিতে হবে, আমাদেরকে ইবরত হাসিল করতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যে সমস্ত মা বোনেরা পর্দার আড়ালে ওয়াজ শুনছেন, শুধু মাহফিলে পর্দা নয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পর্দা করতে হবে। এবং যারা মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, আমাদের প্রত্যেককে নামাজি হতে হবে, নামাজ পড়ার পরিকল্পনা আজকে গ্রহণ করতে হবে। যদি এমনটি আমরা করতে পারি তাহলে আমাদের এই মাহফিল সাকসেস, আমাদের আসা বসা তাও সাকসেস। হাজার হাজার টাকা খরচ করে এই সুবিশাল ইন্তজাম পুরাটাই ধন্য সাকসেস। ঠিক নেবে? ঠিক। ইবাব করে দেন, ইবাব করে দিলে এবার আরো আওয়াজ বাড়বে। তো এখন মাহফিল হয়, আপনি মাহফিল শুনলেন, আমল করলেন না। এই মাহফিল শোনার পেছনে কোনো ফায়দা আছে? কথা বলো না, আছে? কখন ফায়দা হবে? যদি মাহফিল শুনেন, সেই মোতাবিক আমল করেন। ঠিক নেবে? ঠিক। আমার পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং সকলের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহর কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে আমি তেলাওয়াত করছিলাম 33 নম্বর আয়াতে কারিমার সামান্য অংশ বিশেষ। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ
ভিতরে তোমরা অবস্থান করো। আর আইয়ামে জাহিলিয়ার যুগে যেভাবে বেপরদা বেহাইয়াপনা, যেভাবে সৌন্দর্য প্রদর্শন করে মহিলারা বের হতো, ওই আইয়ামে জাহিলিয়ার মতো তোমরা বের হইও না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলেন, হে নারী সমাজ, তোমরা বসবাস করো ঘরের ভেতর। কথা বলুন, কোথায়? নাকি বাহিরে? ঘরের ভেতরে তোমরা বসবাস করো। আর তোমরা জাহেলিয়া যুগে নারীরা যেভাবে বাহিরে হয়ে সৌন্দর্য প্রদর্শন করত, সেজে গুছে যেভাবে মানুষকে দেখাতো বেপরদা হয়ে, খবরদার তোমরা সেভাবে দেখাইও না। এই নির্দেশ কার? সবাই বলেন, এই নির্দেশ কার? অতএব আজ আমার পর্দার আড়ালের যে সমস্ত মা বোনেরা শুনছেন, এই আয়াতে কারিমা সহ আল্লাহর কোরআনের অগণিত আয়াতে মুকাদ্দাসায় এভাবে পর্দার কথা আছে, অবশ্যই আমাদেরকে পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় নবী সরওয়ারে কায়নাত, ফখরে মওজুজা, তাজদারে মদিনা, সুরুর কলবসিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দুজন বিবি ছিলেন একসাথে, এক জায়গায় বসা ছিলেন, নবীজিও ছিলেন সাথে। সেখানে আসছিলেন, এই হাদিসটি মিশকাত শরীফে আছে। সেখানে আসলেন একজন অন্ধ সাহাবী। কথা বলুন, কি সাহাবী? অন্ধ। ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। উনি মুয়াজ্জিনে রাসূল ছিলেন। হযরতে বেলালও আযান দিতেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমও আযান দিতেন রাসূলুল্লাহর নির্দেশে। উনি অন্ধ ছিলেন, কণ্ঠ বড় মধুর ছিল, চমৎকার ছিল। আল্লাহর নবী বসা ঠিক সেই সময় উম্মুল মুমিনিন রাসূলুল্লাহর দুইজন সহধর্মিনী, আমাদের দুজন আম্মা জান বসা ছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে আসলেন। আর উনি আসার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনদের, আমাদের আম্মা জানদেরকে, নবীজি সহধর্মিনীদেরকে পর্দার নির্দেশ দিলেন। আর ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনাত থেকে পর্দা করতে বলছেন, উনি তো অন্ধ, ওনার থেকে পর্দা করার দরকার কি? সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিনাত থেকে আপনি আমাদেরকে পর্দা করতে বলছেন, উনি তো, কথা বলুন, উনি অন্ধ, তো অন্ধ থেকে আমাদের পর্দা করার দরকার কি? আমার নবী বলেন, আয় আমার বিবিরা শোনো, ওই সাহাবী অন্ধ, কিন্তু মনে রাখবা, অন্ধ তো সাহাবী, তোমরা তো অন্ধ না। অতএব তোমরা যদিও অন্ধ নয়, সেজন্য অন্ধ মানুষ আসলেও, অন্ধ পুরুষ আসলেও তোমাদেরকে পর্দা করতে হবে। অন্ধ হলেও কি করতে হবে? পর্দা। আর এখন সেটা নাই, এখন চলে তার উল্টো। ঠিক নেবে? ঠিক। এখন চলে তার উল্টো। ঘরে জীবনে সাজে না, সাজে বিয়েতে গেলে। ঠিক নেবে? ঠিক। ঘরে কোনোদিন সাজবে না স্বামীকে দেখাবার জন্য, সাজতে হবে স্বামীকে দেখার জন্য। ঠিক নেবে? ঠিক। আল্লাহ কথাই বলছেন, খবরদার বের হইও না ওই জাহেলিয়া যুগের নারীদের মতো। তারা সৌন্দর্য প্রদর্শন করত মানুষের সামনে, তোমরা এমন করিও না। আল্লাহ যেটা না করতে বলেছেন বর্তমানে ওটা করছে। ঠিক নেবে? ঠিক। আজ আমার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, এবং আপনারা যারা এখানে আছেন, এই ওয়াজ সবার জন্য
আপনি বাবা আপনার মেয়েকে এই ওয়াজ করেন, আপনি দাদা আপনার নাতনিকে এই ওয়াজ করেন, আপনি একজন শ্বশুর আপনি আপনার ছেলের বউকে পুত্রবধূকে আপনি এই ওয়াজ করেন, আপনি একজন মুরব্বী শেষ বয়সে হলেও আমার চাচিকে আমার আপনার সহধর্মিনীকে আপনি রাসূলুল্লাহর এই বাণী পৌঁছিয়ে দেন, আল্লাহর কোরআনের এই বার্তা পৌঁছিয়ে দেন। শাস্তে হবে স্বামীর জন্য, মানুষকে দেখাবার জন্য নয়। মানুষকে দেখাবার জন্য শাস্ত আইয়ামে জাহেলিয়ার যুগের মহিলারা, ঠিক নেবে ঠিক। গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন বান্দারা আমার শোনো, আইনারি সমাজে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা বাহিরে কোনো দিন সৌন্দর্য প্রদর্শন করবে না আইয়ামে জাহিলিয়ার মতো। এই আয়াতে কারিমার তাফসীরে বড় বড় মুহাদ্দিস ফুকাহা, বড় বড় মুফাসসিরিন কেরাম ওনারা একথা বলতে বাধ্য হয়েছেন, মহিলারা কোনো প্রয়োজনের নিরিখে ঘরের বাহিরে যেতে পারবে। কথা বলুন, ঘরের বাহিরে যেতে পারবে প্রয়োজনের নিরিখে। যেমন কোনো মা বোনের দরকার ঘরের বাহিরে হয়ে ব্যবসা করা, কোনো মা বোনের দরকার ঘরের বাহিরে গিয়ে কোথাও কোনো নিজের জীবিকা অন্বেষণ করা। এইভাবে যেখানে দরকার সেখানে যেতে পারবে, কিন্তু মনে রাখতে হবে কোনোভাবে পর্দার বরখেলাপ হতে পারবে না। পর্দা করা এটা ফরজ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক, বের হতে পারবে, বাবার বাড়ি যেতে পারবে, ঠিক নেবে ঠিক। এভাবে যেখানে যেখানে যাবা একান্ত প্রয়োজন, খুবই দরকার, ডাক্তারের কাছে যেতে পারবেন, অসুবিধা নাই। পড়তে পারবেন, অসুবিধা নাই। গবেষণা করতে পারবেন, নিষেধ নাই। কিন্তু আপনাকে পর্দা করতে হবে, ঠিক নেবে ঠিক, করতে হবে পর্দা, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ, পর্দাও সেভাবে ফরজ। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এই ফরজ কোনোভাবে ছিল না। এই ফরজকে কোনোভাবে মূল্যায়ন করা হতো না। সেই আইয়ামে জাহেলিয়াত যুগের নারীরা উলঙ্গ থাকতো, নাউজুবিল্লাহ বলুন। এমনকি তারা সাজগোজ যা করতো মানুষকে দেখাবার জন্য। কথা বলুন, কাকে? এখনো যারা যেসব অনেক মা বোনেরা, অনেক কি বেশি সবাই তো সাজগোজ করে মানুষকে দেখাবার জন্য, ঠিক নেবে ঠিক। আর গরজ যতক্ষণ থাকে ততক্ষণ বাঁশুড়ি বুঝে জামাইলেই সাইজ দোনো। কথা বলেন, ঠিক নেবে ঠিক। এগুলা বদনসি। গভীর মনোযোগ, এই পর্দার বিধান এটা শুধুমাত্র অন্ধ থেকে নয়। আমার নবীর সাহাবায়ে কেরাম, দেখা যায় সাহাবায়ে কেরামের আমলে মহিলারা কিভাবে রাসূলুল্লাহর জামানায় পর্দা করেছেন এগুলা দেখা যায়। বিশেষ করে আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস মুসনাদে আহমদে ইমামে আহমদ হাদিস নোট করেছেন। ইমামে খতিব তিবরিজি মিশকাত শরীফে হাদিসটি নোট করেছেন। আমাদের আম্মাজান যিনার নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেছেন ক্বালাত কুনতু উদখুলু বাইতি আল্লাযী ফীহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নী আদিউ ثوبي وأقول إنما هو زوجي وأبي فلما دفن عمر معهم فوالله ما دخلته إلا وأنا مشدودة علي ثيابي حياء من عمر। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আম্মাজান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন, নবীজির বিবিগণ আমাদের কি? সবাই বলুন আমাদের মা।
নিজের মাকে বিবাহ করা জায়েজ আছে? সবাই বলেন। নিজের মাকে যেমন বিবাহ করা জায়েজ নাই, নবীজির সহধর্মিনীগণকেও কোন উম্মতের জন্য বিবাহ করা জায়েজ নাই। তা আমাদের দেশে যারা বলে নবী আমাদের ভাই, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তো নবী যদি ভাই হয়, নবীজির বিবিগণ আমাদের কি হবে? ভাবি। তো এখন কি ভাবি নাকি মা? সবাই বলেন কি? এটা তো আল্লাহর কোরআনের ফয়সালা। তবুও বলে নবী আমাদের মতো মানুষ, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, बोलो न जिसका कोई सानी नहीं ओ नबी हमारा, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है, सलातुनिया সবাই বলুন মারহাবা। কি বললাম? আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে পর্দা করেছেন একটু ভালো করে খেয়াল করেন। হযরত আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ যখন আমার ঘরে, রাসূলুল্লাহর ঘরে যখন আমার নবীকে দাফন করা হলো, আর যখন আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হলো, আমি তখন শুধুমাত্র একটা চাদর দিয়ে কোনোভাবে আমি চলে যাইতাম আর জিয়ারত করতাম, কারণ একজন আমার বাবা আরেকজন আমার স্বামী, অতএব উনাদের থেকে আমাকে পর্দা করতে হয় না, কোনোভাবে চলে যেতাম। আর যেদিন থেকে হযরত সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুকে যেদিন থেকে দাফন করা হয়েছে, আমি ওই দিন থেকে আলাদা করে সুন্দরভাবে পর্দা করে হেজাব পরে আমি জিয়ারত করতে যাই। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিন্দা মানুষের থেকে যেমন পর্দা করতে হবে, ঠিক সেভাবে পর্দা করতে হবে মরা মানুষ থেকেও, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক নেবে ঠিক? জিন্দা মানুষ থেকে যেভাবে কি করতে হবে? পর্দা করতে হবে, ঠিক সেভাবে পর্দা করতে হবে কার থেকে? মরা মানুষ থেকেও, কবরবাসী থেকেও, ঠিক নেবে ঠিক? এই হাদিস থেকে এটাই তো প্রমাণ মিলে। নবীজির সাহাবী, আমার নবীর সহধর্মিনী, আমাদের সকলের আম্মা জান বলে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছেন। আমি এমনি গেলাম, যেভাবে স্বাভাবিকভাবে গেলাম, কোনোভাবে আলিদা পর্দা আমি করি নাই। সবার কি মনোযোগ আছে নাকি? কি করি নাই? পর্দা আমি করি নাই। পর্দা আমি করি নাই, এমনকি আমি পর্দা করি নাই। আমার বাবা আবু বকর দাফন হয়েছে, আমি তখনও কি করি নাই? পর্দা করি নাই। কিন্তু যেদিন হযরতে ফারুক আযম দাফন হয়েছিল, আমি ওই দিন থেকে পর্দা করে আমি ফারুক আযম সহ সকলের জিয়ারতে যাই। এখান থেকে কয়েকটি মাসআলা প্রমাণ হয়। এক নম্বর মাসআলা হচ্ছে, নারীরা জিয়ারত করতে পারবে কিনা? পারবে। কোন নারী যদি ঘর থেকে বের হয়, এখানে যদি ঘর থেকে যদি বের হয় আর যদি ফিতনার আশঙ্কা থাকে, কিসের আশঙ্কা? ফিতনা। ফিতনা মানে ফরজ তরক হওয়ার আশঙ্কা, বেপরদা হওয়ার আশঙ্কা, কারো চুকে পড়ার আশঙ্কা, এমনটি যদি হয়, তাহলে নারীরা মাজারে যাবে না, ঘর থেকে জিয়ারত করবে। এটাই তার জন্য সবচেয়ে উত্তম হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে মহিলারা
মসজিদে যাওয়া পর্যন্ত নিষেধ। কথা কি বুঝছেন নাকি? মহিলারা কোথায় যাওয়া নিষেধ? মসজিদ। কেন? ফিতনার আশঙ্কার কারণে। তো যেখানে ফিতনা হওয়ার ভয়ে মসজিদে যাওয়া নিষেধ, সেখানে মাজারে কিভাবে যাবেন? আমার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, আমার প্রাণ প্রিয় সুন্নি মা বোনেরা, সবার জন্য আমার এই ওয়াজ, মাজারে যাবেন না। কারণ আপনি এই যুগে ফিতনা হবে না, কোনো গ্যারান্টি আছে? কথা বলুন, আছে? আর মাইয়া বলে যায় ঘরের দেখি এটা সৌদি ডলার মাজারে, আচ্ছা সোনার হাম কি মাজারত? কথা বলুন, সোনার কোনো কাজ আছে? সোনা দিবেন তো খড়ে, পানত পানত নমাতে, সোনা কোথায়? পানে। তো মাজারে কেন সোনা ডালেন? এগুলা অপচয়। মাজারে গিয়ে মোমবাতি জ্বালে অহেতুক দিন দুপুরে। চট্টগ্রামের বড় বড় মাজার গুলোতে এই অপকর্ম চলে কি চলে না? এটা ইসরাফ, এটা হারাম, কোনো সন্দেহ নাই, এটা সম্পূর্ণ হারাম। মোমবাতি জ্বালতে পারবে যদি লাইটের আলো না থাকে, কারেন্ট চলে যায়। এটা যে মাজার, মানুষ যদি চিহ্নিত করতে না পারে তখন মোমবাতি দেয়া যাবে, ঠিক নেবে ঠিক। কিন্তু অহেতুক দিন দুপুরে মোমবাতি জ্বালানোর মানিটা কি? এটা সম্পূর্ণ অপচয়। আর এগুলো বেশি করে মা বোনেরা মান্নত করে, হয়তো অমুকর মাজার আছে মোমবাতি জ্বালাই তুল্লাই লাহানত দে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? লাহানত দেয়াও তো হারাম। আল্লাহর নবী সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মেরাজ শরীফ থেকে এসে বললেন, ওগো আমার উম্মতের মহিলা উম্মতেরা, আমি তোমাদের বললাম আমি নবী মেরাজে গিয়ে অধিকাংশ আমার উম্মতের নারীদেরকে জাহান্নামে রেখেছি। কাদেরকে? সবাই বলেন না ভাই, কাদেরকে? জাহান্নামে দেখেছি। কাদেরকে? নারীদেরকে। আমি আমার উম্মতের অসংখ্য নারীদেরকে দেখেছি, বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে রেখেছি। তখন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমলের কারণে তারা জাহান্নামে যায়? আমার নবী বলেন, দুইটি কারণে তারা বেশি বেশি জাহান্নামে যায়। একটা হচ্ছে তুকসিরুল লানা, একটা হচ্ছে বেশি বেশি একে অপরকে লানত করে মহিলারা। এই অপরাধের কারণে জাহান্নামে জ্বলে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না। মহিলারা কি করে? লানত দেয়। লানত দেয় না? তোর ওর আল্লাহ ঠাড়া হইতো, তোর ওর আল্লাহর গজব ফরক, তুই জিজ্ঞাসা চলিস, হয় না না হয়? জোরে বলেন, কয় কি কয় না? সবাই কয়। নামাজ পড়ে নামাজি মহিলা যারা আছে তারাও বলে, বেনামাজি মহিলা যারা আছে তারাও বলে। এটা অভ্যাস। কথা বলেন, এটা অভ্যাস। আমার নবী বলেন, এই কারণে আমি বেশিরভাগ নারীকে জাহান্নামে জ্বলতে দেখেছি। এক। দুই নম্বর কারণ, মহিলারা স্বামীর নাফরমানি করে। কথা বলুন, কি করে? স্বামীর নাফরমানি করে, নাশুকরি করে, ঠিক নেবে ঠিক? স্বামীর কি করে? নাশুকরি। স্বামী খাওয়াই পড়াই দেয় সব, কোন একদিন একটু বেশ কমেছে, হুট করে বলে দেবে, তুমি আমারে কি দিছ? জীবনে কিছু দিতে পারছো? আজ এই সংসার করি দে, অন্য কি এলে নগত্য, ঠিক নেবে ঠিক? ঠিক না? এগুলা আমি আমার মা বোনদের খেদমতে বলছি, এগুলা বলা যাবে না। আপনি আপনার স্বামীকে সবসময় উদ্বুদ্ধ করুন, ভালোবাসা দিন, যা দিয়েছে তাতে শুকরিয়া আদায় করুন। আমি আপনাকে মোটামুটি বলতে পারি, আশ্বস্ত করতে পারি, আপনার স্বামী আপনার প্রতি আরো দুর্বল হবে। যা দিয়েছে আপনি যদি শুকরিয়া করেন, দেখবেন সামনে থেকে আরো বাড়াই দেবে, ঠিক নেবে ঠিক? এখন কি করে? কি দিয়েছ? কিচ্ছু তো দিতে পারো নাই। আমি যে জন্য তোমার সংসার করি, অন্য মেয়ে হলে জীবনেও করতো না, ঠিক নেবে ঠিক?
এটা প্রায় সব মেয়েদের ভাষা, মহিলাদের মুখের ভাষা এভাবে। আল্লাহর নবী বলেন এই দুই কারণে আমি মহিলাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখেছি। এই দুইটি কারণে, এই জন্য লানত দিবেন না। কথা বলেন, কি দেবেন না? লানত দিবেন না, নাশুকরিয়া আদায় করবেন না। যারা লানত দিবে না, আল্লাহ শুকরিয়া আদায় করবে, ওই বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দিবেন কে? সবাই বলুন কে? আল্লাহ। এজন্য এগুলা আমল করার চেষ্টা করবেন। তো আমি কি বলছিলাম, যে মা বোনেরা মাজারে, কথা বলুন কোথায়? মাজারে। মা বোনেরা মাজারে যেতে সতর্ক। কখনো যদি কোনো কারণে যেতেই হয়, তাহলে অসুবিধা নেই। এরকম প্রশ্ন আরো থাকলে আমাকে দিবেন, আমি সব প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর দেব। তো কি বললাম, এমনটি যদি হয়, কেউ যদি মাজারে যায়, কি কি নিয়ে যেতে হবে? পর্দা। পর্দা। সবাই বলেন কি নিয়ে? পর্দা। কিন্তু যাওয়ার চেয়ে না যাওয়া, সবাই বলেন না, না যাওয়া ভালো। ওখানে গেলে ইসলাম বহির্ভূত কাজ করবে, মহিলা কাঁদবে, মানুষ দেখবে। আমার বড় আশ্চর্য লাগে, আতর গোলাপ দিয়ে মহিলারা সাজগুজ করে আল্লাহর ওলির মাজারগুলোতে যায়। বড় আশ্চর্য, আমরা দেখি কিন্তু কিছু বলতে পারি না। আমাদের পরিবেশ, আমাদের সমাজ আমরা ধ্বংস করে দিয়েছি। ঠিক নেবে? ঠিক। এগুলো আমাদের দোষ, এগুলো আলেমরা বলে না। আমি মনে করি এগুলো সব আলেমরা কিয়ামতের দিন ধরা খাবে, আমি মনে করি আর কি। এগুলো বলবে না কেন? এগুলা বলতে হবে, ঠিক কিনা? আজকে না বলতে আমরা শুধু মাজারের পক্ষে বলি, বিপক্ষেও আমাদের দোষ আছে না নাই? তো এগুলা বলতে হবে না? এগুলা না বলার কারণে তো বাতিলরা আঙ্গুল তুলে বলে, দেখো সুন্নিরা বন্ডামি করে, দিন দুপুরে মাজারে মোমবাতি জ্বালে, সোনালি ফে, এগুলা সুন্নিরা করে। অথচ আল্লাহর কসম, এগুলা সুন্নিদের কাজ নয়, ভণ্ডদের কাজ। কাদের কাজ? ভণ্ডদের। চাই কোন কিতাবে আছে পৃথিবীর গরুর পেছনে পেছনে ঢুল তবলা বাজ্যাই, ভান্ডার শরীফ বলেন, অমুক শরীফ বলেন, তমুক বাবার মাজার বলেন, পৃথিবীর কোন ধর্মে আছে গরুর সামনে রেখে পিছনে হিন্দুদের দিয়ে ঢুল তবলা বাজ্যাই এ গরু লইজন? হরে আছে পৃথিবীতে? হনসাই ওনারা আর কথা বলুন, এগুলা আছে? তো এগুলা যে করে, কারা করে? ভণ্ডরা করে। কথা বলুন, কারা করে? তা আমরা কি ভণ্ড? আমরা সুন্নি, আমরা মাজারে যাই, আমরা জিয়ারত করতে যাই, আল্লাহর ওলির ফয়েজ বরকত হাসিলের জন্য যাই। ঠিক নেবে? ঠিক। এজন্য আমি সহজে এগুলা সবসময় আমি বলি, কারণ আমাদের দেশে বড় বদ্রসম হয়ে গেছে মাজার নিয়ে রমরমা ব্যবসা। আপনি দেখেন মাজারের পাশে যে মসজিদগুলো আছে, একটা মসজিদের ইমামের বেতনও 2000 টাকা নেই, 1500, 1000। অথচ ওনারের গ্রামের ভিতর মসজিদের 500,000, 7,000 টাকা, 8,000 টাকা। আমি এগুলা নাম ধরে ধরে বলতে পারবো এগুলা কোথায় কোথায় হয়। তারা আলেমকে মূল্যায়ন করে না, তারা শুধু মানুষকে মাজারের চাকচিক্য দেখায়, মাইশোর ফখরত আতাইলে ওনার থালত আছে দে। ঠিক নেবে? ঠিক। চাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছে, কয়টা মাজার থেকে আন্দোলন বের হয়েছে, আন্দোলন হয়েছে। আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আন্দোলন হয়েছে, গৌসিয়া কমিটি বাংলাদেশ থেকে আন্দোলন হয়েছে, বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা থেকে। ঠিক নেবে? ঠিক কথা বলে ওদের পক্ষে বলে বলে আমরা তো আরো ধ্বংস করতেছি। এজন্য এগুলো আমি সাপোর্ট করি না। যারা মোমবাতি জ্বালে, যারা সোনা লেপে, দিন দুপুরে হাজার হাজার টাকার মোমবাতি জ্বালতেছে বড় বড় মাজারে। ঠিক নেবে? ঠিক। এগুলোর দরকারটা কি আমারে বোঝা, এবং কোন একটা হাদিস কোরআন থাকলে না বলতাম একটু একটু হলেও আছে। এটা তো আল্লাহর কসম, এটা তো কোথাও নাই মোমবাতি জ্বালতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলুন আমিন। গভীর মনোযোগ। প্রিয় মা বোনেরা আমার, কেউ আমার কথায় কষ্ট আনবেন না।
আমি আল্লাহর কোরআনের পক্ষে বলি, রাসূলুল্লাহর সুন্নাহর পক্ষে কথা বলছি। হয়তো আপনি মনে মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমার প্রিয় মা বোনেরা শুনেন শুনেন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মা বোনেরা ছিলেন নিজের ছেলে মারা গেছে যুদ্ধের ময়দানে, নিজের স্ত্রী নিজের স্বামী মারা গেছে যুদ্ধের ময়দানে, কিন্তু এর পরেও একজন মা অথবা একজন স্ত্রী বেপরদা হয়ে আল্লাহর হাবিবের সামনে আসে নাই। এমন কঠিন মুহূর্তেও ধৈর্য ধারণ করে আমার নবীর সামনে এসেছেন পর্দা সহকারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি সহকারে? পর্দা সহকারে এসেছে। এরকম একজন হযরতে কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করছেন, একজন মহিলা আরবের সম্ভ্রান্ত, ওনার নাম উম্মে খাল্লাদ নাম্মি। সেই মহিলা একদিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে আসছিলেন। তার ছেলে যুদ্ধে গিয়েছে, তো যুদ্ধে মারা গেছে ছেলে। কথা বলুন, ছেলে যখন যুদ্ধে মারা গেছে, মার কি হুঁশ জ্ঞান আছে? সবাই বলুন আছে? থাকে? ছেলে মারা গেছে, সেই রাসূল সাহাবী মহিলা হযরত উম্মে খাল্লাদ আমার নবীর দরবারে আসলেন, ছেলের খোঁজ খবর জানতে আসলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ওখানে বসা। ওই মহিলা আসলেন পর্দা সহকারে। কথা বলুন, কি সহকারে? পর্দা সহকারে। তার পর্দার অবস্থা দেখি একজন সাহাবী বড় আশ্চর্য হয়ে গেলেন, আর জিজ্ঞেস করলেন, জিতে তাসালিনে আন ইবনেকে ওয়া আনতুম মুতানাক্কাবাতুন। এই মহিলা, তোমার সন্তান মারা গেছে আর তুমি ওটা জিজ্ঞেস করতে এসেছো, অথচ আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি এইভাবে কিভাবে পর্দা করে আসতে পারলা, তোমার হুঁশ কিভাবে মাথায় আছে? এই কথা বলতে না বলতে আমার নবী সাহাবী ওই মহিলা উত্তর দে, ফাকালাত আন আরজা ওয়ালাদি ফালান আরজা হায়াই হায়াও। এই আমার সাহাবী ভাই শোনো, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার পর্দা মারা যায় নাই, আমার পর্দা শহীদ হয় নাই, আমার পর্দা এখনো বেঁচে আছে। ছেলে মারা গেছে, এরপরেও পর্দা ছাড়ে নাই। আমার আশ্চর্য লাগে। আর মা বোনেরা মাজার গিয়ে বেপরদা হয়ে কাঁদে, ঠিক নেবে ঠিক? এগুলা নিষেধ করা দরকার। প্রত্যেকটা মাজার কমিটিকে এগুলা কঠোর হস্তে দমন করা উচিত, ঠিক কিনা? এগুলা না করে এগুলো করবে কেন? তারা তো টাকা পাবে না, ঠিক কিনা? পেটের জন্য তারা। আর আলেমরা এগুলা বলবে না, কারণ আলেমে দাওয়াত পাবে না। এরকম কিছু আছে না নাই? পেট পূজারি সুজা কথা, সুন্নি নামে কলঙ্ক। ওদের কারণে আজ আমরা নেক্সটের জেনারেশন, আমরা তো মুখ দেখাতে পারছি না, আমাদের পরবর্তী প্রজন্মগুলো আরো বেশি লজ্জিত হবে, ঠিক নেবে ঠিক? কথা বলে গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জীবনের কোন কাজে কোন ক্ষেত্রে পর্দা থেকে মোটেও পিছপা হয় নাই, ঠিক নেবে ঠিক? আজ আমার মা বোনেরা, ইয়াং আমার মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বোনেরা, আপনারা পর্দা করছেন না, মনে করছেন এই জীবন রং তামাশার কয়দিনের, বৃদ্ধ বয়সে আমি পর্দা করব না। না, পর্দা মেন করতে হবে ইয়াং বয়সে, যুবতী বয়সে, যুবক বয়সে, ঠিক নেবে ঠিক? একটি কদমও কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ নড়তে পারবেন না। একটু সুবহানাল্লাহ বলুন না। এই হাদিস আছে মিশকাত শরীফে। কি আপনাদের অসুবিধা হয়?
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া দেখেন আমার নবী বলেন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোন বান্দা এক কদমও নড়তে পারবে না। সুবহানাল্লাহ বলুন। ওই 5 প্রশ্নের এক প্রশ্ন হচ্ছে, ওঠা ও যুবক যুবতী, তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো? উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কোথায় কাটিয়েছো যৌবনকাল? ঠিক নেবে ঠিক? তো যৌবনকাল কোথায় কোথায় কাটিয়েছেন, এটা যদি উত্তর দিতে না পারেন তাহলে খবর আছে না নাই? কিভাবে তোমার হায়াত শেষ করেছো 1 নাম্বার। 2 নম্বর, তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো। 3 নম্বর, তোমার সম্পদ তুমি যে অর্জন করেছো কিভাবে অর্জন করেছো। 4 নম্বর, তোমাকে যে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো। 5 নম্বর, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান মতো তুমি চলছো কিনা, আমল করেছো কিনা। এই 5 প্রশ্নের উত্তর না দিয়ে আমার নবী বলেন একজন বনি আদমও কদম নাড়তে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন সবাই বাঁচবে, ঠিক নেবে ঠিক? আলেম বলেন, জালেম বলেন, যুবক বলেন, যুবতী বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমার নবী বলেন সমস্ত বনি আদম বাঁচবে, বেঁচে যাবে। সেদিন কি কেউ রক্ষা করতে পারবে? সবাই বলেন না পারবে। কারণ সবে মিলে যাবে সেদিন এক এক নবীর কাছে, জিজ্ঞেস করবে আল্লাহর ধরা হতে কেমনে বাঁচে। আরে বলবে সবে করবে শফাত নবিयों का সুলতান, কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের ময়দান। বান্দা কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের ময়দান। সালাতুন ইয়া মাটি যেদিন তামা হবে, সূর্য মাতার উপরে রবে। মাটি যেদিন তামা হবে, সূর্য মাতার উপরে রবে। ছোট বড় গরিব ধনী হবে এক সমান, কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের ময়দান। সালাতুন ইয়া সবাই বলুন মারহাবা। আরেকটু জোরে বলুন না মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, কি বললাম? আমাদের সবাইকে মরতে হবে, ঠিক নেবে ঠিক? না মরে কি কোনো উপায় আছে? দুনিয়ায় যতদিন আছে ততদিন, এখানে যতদিন থাকবেন সত্য কথা বলবেন, সত্য পথে চলবেন, ঠিক নেবে ঠিক? আর যদি মরে যান, ইচ্ছে করলেও সত্য কথা আর বলার সুযোগ, মিথ্যে কথাও বলার কোনো সুযোগ, যা হয়েছে তাই বলতে হবে, ঠিক নেবে ঠিক? আলাদা করে নতুন করে বলার সুযোগ নেই, নতুন করে আমল করার আর কোনো রাস্তা থাকবে না। গভীর মনোযোগ। আমার নবীর কলেজের টুকরো মেয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা কেমন পবিত্র রমণী ছিলেন, কেমন পর্দানসীন ছিলেন, কেমন তিনি ইজ্জত ওয়ালি ছিলেন। হযরতে ফাতেমা জাহরা কেমন মহিলা ছিলেন। ইন্তেকালের আগে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুনেছিলাম হযরতে আজরাইল আসেন পুরুষের বেশে। আজরাইল কিসের বেশে আসে?
আজরাইল চিনেন? হযরতে আজরাইল আলাইহিস সালাম, তিনি কি পুরুষ না নারী? না, নারীও না, পুরুষও না, উনি ফেরেশতা। কথা বলুন, ওনারা ফেরেশতা। কিন্তু উনি যখন রূহ কবজ করতে আসেন, জান কবজ করতে আসেন, তখন কিন্তু পুরুষের বেশে আসেন। একটু জোরে বলুন না, আর একটু জোরে বলবেন না? এটা কোরআন, এটা হযরতে তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নোট করেছেন। এটা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এটা সূরা জুমারের 42 নম্বর আয়াতে তাফসীরে তিনি উল্লেখ করেছেন, আন্না ফাতিমাতাজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউতি লাম তারাদি বিকবজাতি ফাকাবদি আল্লাহ রূহাহা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক কলেজের টুকরা, কলেজের টুকরা মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি শুনেছি হযরতে আজরাইল আলাইহিস সালাম পুরুষের বেশে আসেন, জান কবজ করার জন্য আসেন। ও আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাকে জীবনে কোনোদিন পর্দার আয়াত নাযিল হওয়ার পর জীবনে কোনোদিন পর পুরুষের সামনে আমি যাই নাই, কেউ আমার চোখের সামনে পড়ে নাই। আল্লাহ, আমি চাই না হযরতে আজরাইল আমার সামনে পুরুষ হয়ে আসুক। ও আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করছি, আমার জান তুমি আল্লাহর কুদরতের হাতে গ্রহণ করো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার জান তোমার কুদরতের হাতে গ্রহণ করো। ফাতেমাতুজ জাহরা দোয়া করেছে। আর আমাদের মা বোনেরা আছে কোথায়? ঠিক নেবে ঠিক। আর এমনও বড় আশ্চর্য লাগে, আমাদের দেশে ভাবি যিনি হয়, দেবরদের সাথে কথা না বললে বড় মাইন্ড করে, আত্মীয়তার বন্ধন পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক নেবে ঠিক। আল্লাহর লানত এগুলার উপর। এগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ এবং রাসূলের সম্পূর্ণ বিরোধী আচরণ। নবীজি বলেন তোমরা পর্দা করো। কথা বলেন তোমরা পর্দা করো। তো একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ভাবি সম্পর্কে কিছু বলেন, দেবরের বিষয়ে কিছু বলেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেবর সে তো মৃত্যুর মতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মতো? তার মানে মৃত্যুকে যেভাবে ভয় করে একজন ভাবিকে, দেবরকেও সেরকম ভয় করতে হবে। এটা আমার নবীর হাদিস। আজ এখন কি হয়, ভাবির সাথে দেবরের সাথে ভাবি না মাতলে এই ভাবি ঘর থাকতে পারবো না পারিব, এবার বেগুন লানত দিব, অপয়া ডাকিব, হারাপ হইব। আপনারা বড় আশ্চর্য হয়ে যাবেন, এই যে ভাবি এবং দেবর, এই দুইটা শব্দ, এগুলো কমপ্লিট আন ইসলামিক শব্দ, এবং এগুলো ইংরেজরা আমাদের দেশে প্রবর্তন করে গেছে যেন মানুষের আমল নষ্ট হয়ে যায়। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এগুলো বিধর্মীদের শব্দ। ভাবি, কথা বলুন, ভাবি মানে যাকে নিয়ে ভাবা হয়। ভাবি বললেই তো শয়তান মাথায় উৎপেতে বসে, এ ভাবি মস্কারি করো। ভাবি মানে আমরা বুঝি যে যার সাথে মস্কারি করা যায়। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। পর্দা যেভাবে মহিলাদেরকে করতে হবে, পুরুষকেও কি করতে হবে? পর্দা করতে হবে। ভাবি মানে হচ্ছে যাকে নিয়ে কি করা হয়, ভাবা হয়, ভাবা হয়। শব্দের অর্থ বলছি, এগুলা মুসলমানের শব্দ নয়, এটা হাদিসে পাকের শব্দ নয়, এটা আমাদের বানানো শব্দ। যদি এটা মুসলমানের শব্দ হলে বিদেশে ওটো ডাকতো। বিদেশে তো ভাবি ডাকার রসম নাই, আরবিরা তো ভাবি ডাকে না, তারা তো ভাবির সাথে মস্কারি করে না। এগুলো আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে শয়তান, ইংরেজরা। ঠিক নেবে ঠিক। কি আপনারা আমার সাথে রাগ করছেন নাকি? আমাকে বিষয় কেন দিছেন এগুলা?
এগুলো আমি বলি কম, এগুলো আমার দিতে না, আর একটু বয়স বেশি হলে তখন বললে মানুষ মাইন্ড করে না, এখন বললে অনেকে মাইন্ড করে। আমি আমার ভাবিকে আফু ডাকি, আফু। আমার এই ভাবি শব্দটার প্রতি এত ঘৃণা। আর আবার আছে আপনার দেবর। দেবর শব্দের অর্থ জানেন? এখানে তো শিক্ষিত ভাইয়েরা আছেন, স্কুল কলেজে পড়েন। দেবর মানে হচ্ছে দেহ মানে দ্বিতীয়, বর মানে স্বামী, দ্বিতীয় স্বামী। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এগুলো কোনোদিন মুসলমানের শব্দ নয়। আমি বলছি না আপনারা বদলাই ফেলেন, কিন্তু আমি ওটা বলতেছি এগুলো আমাদেরকে ইহুদিরা ঢুকাই দিয়েছে, বিধর্মীরা ঢুকিয়ে দিয়েছে, যাতে আমাদের আমল বরবাদ হয়ে যায়। ঠিক নেবে ঠিক, এটা আমি বুঝাইলাম আপনাদেরকে। গভীর মনোযোগ। হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে কিভাবে দোয়া করেছেন? আল্লাহ, তোমার দরবারে দোয়া করছি, মাবুদ রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমার সামনে যেন আজরাইল না আসে। এই দোয়ার বদান্যতায় পৃথিবীর জমিনে একমাত্র হযরতে ফাতেমা আয-জাহরার রূহ কবজা করেছেন আল্লাহর কুদরতের হাতে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বয়ানে আছে, আরো বহু জায়গায় আছে। এমনকি মুস্তাদরাক ইবনে হাকিম লিল হাকিম, ইমাম হাকিম নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল মুস্তাদরাকে তিনি হাদিস নোট করছেন। আন আলিন ওয়া আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كان يوم القيامة نادى مناد من الضراء الحجاب يا أهل الجماعة غضوا أبصاركم حتى تمر فاطمة بنت محمد صلى الله عليه وسلم উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস হযরত আলীও বর্ণনা করেছেন, নবীজির আরেক সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। কোন নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিম থেকে একটা আওয়াজ বের হবে। কি বের হবে? আর ওই আওয়াজে ডাক দেওয়া হবে, ইয়া আহলাল জামাআ গদ্দুল বাসর, ও হাসরবাসী, তোমরা তোমাদের এই চোখগুলাকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলুন না। কিয়ামতের ময়দানে আওয়াজ বের হবে, ও হাসরবাসী, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, কারণ একটু পরেই আমার নবী মুহাম্মদের বেটি ফাতেমা তাশরীফ আনবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যিনি লজ্জা পাবে, আল্লাহর ওয়াস্তে যিনি পর্দা করবে, তাকে সাহায্য করবে কে? সবাই বলুন না কে? এই ফাতেমা আয-জাহরা দুনিয়াতে অদ্বিতীয় পর্দানশীল মহিলার সনদ দিয়েছে। এজন্য কিয়ামতের ময়দানেও এই ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত রক্ষা করবেন কে? সবার সামনে যেতে দিবেন না। আল্লাহ বলবেন, হে হাসরবাসী, গদ্দুল বাসর, তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো। গোটা হাসরের মানুষ চোখ নিচের দিকে দিয়ে দিবে। এমত অবস্থায় ফাতেমা আয-জাহরা আপন কবর শরীফ থেকে উঠে আল্লাহর কুদরতের সামনে দাঁড়াবে, পর্দা করবে। আমার প্রিয় মা বোনেরা, আম্মাজান ফাতেমা আয-জাহরার এই চরিত্র ধারণ করুন। উনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন? ঠিক নেবে ঠিক। শুধু ফাতেমা আয-জাহরার সাথে জান্নাতে থাকতে চায়, কিন্তু ফাতেমার আদর্শ নিতে চায় না। ঠিক কিনা? জান্নাতের মহিলাদের সরদারিনীর নাম কি? কথা বলুন। হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু আনহা। জান্নাতের মহিলাদের সরদার কয়জন? 4 জন। 4 জন। মহিলা কয়জন?
চারজন। এটা আমার নবীর হাদিস, বিভিন্ন জায়গায় আছে। হাদিসটি ইমামে আহমদ তিনিও নোট করেছেন মুসনাদে আহমদে। আমার নবী বলেন, ইবনতি ওয়া উম্মাহা খাদিজাতু বিনতু খুয়াইলাদিন ওয়া আসিয়া বিনতু মাযাহিমিন ওয়া মারইয়াম বিনতু ইমরান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, আমি রাসূল তোমাদের বলে দিলাম, হযরতে ফাতিমা আর ফাতেমার আমার বেটি ফাতিমা আর ফাতেমার মা খাদিজাতু বিনতু খুয়াইলাদ, যিনাকে খাদিজাতুল কুবরা বলা হয়, আর ফেরাউনের বিবি আসিয়া, আর হযরতে ঈসা নবীর আম্মা মারইয়াম, এই চারজন মহিলা জান্নাতের মহিলাদের সরদারিনী। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের মহিলাদের সরদারিনী কয়জন? চারজন। আল্লাহ পাক ওই সমস্ত মা বোন, আমাদের মা বোনদেরকে যেন এই সমস্ত জান্নাতের মহিলাদের সরদারির নেতৃত্বে জান্নাতে বসবাস করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন প্রিয় ভাইয়ের আমার, সবার খেদমতে আমার এই ওয়াজ, আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহি উযর হালানা ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন, কি বললাম? সমস্ত মা বোনদের পর্দা করা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শুধু পর্দা না, মা বোনদেরকে না, পুরুষদেরকেও কি করতে হবে? পর্দা করতে হবে। পর্দা মানে সবচেয়ে বড় পর্দা করতে হবে মানুষ থেকে না, এক নম্বরে পর্দা করতে হবে কার থেকে? আল্লাহ থেকে। ঠিক নেবে? ঠিক। আল্লাহ থেকে পর্দা মানে আল্লাহকে লজ্জা পেতে হবে। উলঙ্গ গোসল করতে যেতে পারবে না। আমার নবী বলেন, উম্মত, তোমাদের মাঝে সব সময় কিছু আল্লাহর ফেরেশতা তোমাদের নিয়োজিত থাকে, অতএব তোমরা তাদের সাথে পর্দা করবা। তুমি যখন বাথরুমে যাবা পর্দা সহকারে বসবা, উলঙ্গ হয়ে বেপর্দা হয়ে বসবা না। তুমি একটু কাটছাট হয়ে সুন্দরভাবে বসবা, যাতে করে ফেরেশতারা লজ্জা না পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য গোসল করার সময় উলঙ্গ হয়ে করা যাবে না। ফেরেশতা থেকেও পর্দা করতে হবে, কি হবে না? আমি তো আপনাদেরকে বললাম যে পর্দা করতে হবে মানুষ থেকে, আবার পর্দা করতে হবে কবরবাসী থেকে। ঠিক নেবে? ঠিক। পর্দা করতে হবে অন্ধ থেকে। ঠিক কিনা? এর পাশাপাশি ফেরেশতা থেকেও আমাদেরকে কি করতে হবে? পর্দা। এটা নারী পুরুষ সবার জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে কবরে গিয়েছিলেন, রাসূল পাক ইসলামের কবর, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের কবর, তখন পর্দা করতেন না, স্বাভাবিক যেতেন। কারণ তিনি বলেন, কেন পর্দা করব? বাবার সামনে মেয়েকে পর্দা করতে হয় না, স্বাভাবিক থাকলে চলে। আর এখানে আমার বাবা আছে, আবার একই জায়গায় রাসূলুল্লাহ আমার স্বামী তিনিও আছেন, তো ওখানে আমার পর্দার কোনো দরকার নাই। কিন্তু হযরতে ফারুক আজমকে যখন দিয়েছে, তখন থেকে আমি আলাদা পর্দা করে কবরে যাতায়াত শুরু করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীজি, আমার স্বামী আর আবু বকর সিদ্দিক আমার বাবা এবং স্বামীর সাথে কোনো ধরনের পর্দা লাগে না, স্বাভাবিক পোশাকে যাওয়া যায়। কিন্তু যদি বেগানা পুরুষ থাকে, ওনার থেকে পর্দা করতে হবে। হযরতে
ফারুকে আজম উনি যদিও মারা গেছে, আমার বাবা যদি ইন্তেকাল হয়ে গেছে, উনারা তো কবর থেকে আমাদেরকে দেখছেন, অতএব উনাদের সামনে যেতে হলে আমাদেরকে পর্দা সহকারে যেতে হবে। এজন্য পর্দা মরা মানুষ থেকে করতে হবে, পর্দা করতে হবে। আবার গিয়া থেকে আপনার ফেরেশতা থেকে, কথা বলুন কার থেকে? ফেরেশতা। এভাবে যদি করেন, এভাবে করলে তাহলে এটা কাজ দিবে কিয়ামতের ময়দানে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যে সামান্য ফেরেশতাদেরকে লজ্জা পাবেন, এই ফেরেশতারা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দেবে। ঠিক নেবে? ঠিক। কার পক্ষে সাক্ষ্য দেবে? আপনার নিজের। কেন? ফেরেশতা বলবে আল্লাহ এই বান্দা আমার বেশি লজ্জা পেত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এজন্য নবীজি বলেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদখিলুল হাম্মামা বিইজারে। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত শোনো, তোমাদের যারা ঈমানদার, আল্লাহর উপরে ঈমান এনেছো, পরকালের উপরে ঈমান এনেছো, এক কথায় যারা মুমিন, তোমরা কোনোদিন হাম্মামে গেলে, বাথরুমে গেলে, গোসলখানায় গেলে উলঙ্গ যাবে না। নিশ্চয়ই তোমরা লুঙ্গি পরবে, ইজার পরবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে পর্দা করতে হবে মানুষ থেকেও এবং ফেরেশতা থেকেও। এটা যদি করতে পারেন তাহলে এটা কাজ দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। একটু জোরে বলুন আমিন। প্যারা হাজরিন, যারা এভাবে করবে যে কোনো কাজ, নেক কাজ, ভালো কাজ, সেটা ছোট হোক আর বড় হোক, কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, নসরে, সব ক্ষেত্রে আপনাকে এগুলা ব্যাপক ফায়দা দেবে, আপনার পক্ষে শাফাত করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে শীতের ভরা মৌসুম, অনেকে নামাজ পড়ছেন না, নামাজকে বোঝা মনে করছেন, এটা আপনার ভুল ধারণা। নামাজ কখনো বোঝা নয়, নামাজ পড়লে অন্তর প্রশান্তি হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।